রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। প্রবাসী কর সব তুমি শুধু নিতে আর খাইতে ভাল লাগে, প্রবাসী করে ভাল লাগে না। আরে আমগো প্রবাসী গো মনের কষ্ট তোরা বুঝোস না। ওগো চিন্তা করতে করতে আমার যখন দিকটা বয়স হয়ে গেছে আমি নিজেই ভুলে গেছি, আমার চুল দাড়ি পেকে গেছে। আমি তো দাদা নামে গাধা, বিদেশ যাওয়ার লগে লগে তো আমার লেগে চাকরি লয়ে বয়ে থাকে নাই মানুষ। বিদেশ গিয়ে দিনের পর দিন আমি খাই নাই, রাইতের পর রাইত আমি ঘুমাই নাই, একটা বালিশ পাই নাই আমি আমার জুতা মাথার তলে দিয়া রাস্তার মধ্যে দিনের পর দিন আমি ঘুমাইছি। তারপর অনেক কষ্টে আমি একটা চাকরি পাইছি। আরে 3 বেলার মধ্যে আমি কোনো সময় 2 বেলা খাই নাই, শুধুমাত্র রাইতে খাইয়া থাকছি। টেকা খালি জমাইছি যে আমার মা আছে, আমার ভাই বোন গুলো আছে। এখন আমি চুয়াত হয়ে গেছি। এটার সামনে দাঁড়া রইছ, এই বাড়িটা কার করা? আমার রক্ত পানি কইরা আমি এই বাড়ি করছি। আরে ঘরের ভিতর সোফা সেট আছে, বড় টিভি, পাওয়ার উপরে ঠেক দেবো, এবার টিভি দেখো। এগুলি কার টাকা দিয়া? আমার প্রবাস জীবনের কষ্টের টাকা দিয়া করা। একটা প্রবাসী যখন সব চাইরা চুইরা চিন্তা করে আমি আমার দেশে ছিলাম, তখন তোমাকে মজা লাগে না যে তুই কেন লেগে দেশে আবি? তুই দেশে আবি না, তুই সারা জীবন কাতার খাটবি বিদেশ, আর আমরা দেশে মোজ করবো। আরে আমগো প্রবাসী গো মনের কষ্ট তোরা বুঝোস না। তখন একটু ফোন দিয়ে আমি তখন লোকে কথা কইতে পারতাম না, সবাই খুব ব্যস্ত। কার কি লাগবো খালি কইতে, এটা লাগবো সেটা লাগবো। কোনো তো রাগ করি নাই, সবসময় সবাই সবকিছু দিয়ে গেছে, কিন্তু আমার লোকে ঠিক মতো একটু কথা কোয়ার পর্যন্ত কারোর সময় আছে না। আমিও তো একটা রক্ত মাংস করা মানুষ, আমার তো শখ আহ্লাদ আছে, আমারও তো ইচ্ছা ছিল আমার বউ আমার বাচ্চা কাচ্চা এবং আমার আব্বা করে রাখবো। কিন্তু তখন সুখের দিকে তাকায় আমার শখ আহ্লাদ সব শেষ হয়ে গেছে, সব মাটি দিয়ে দিচ্ছি আমি।